আপনারা পুনর্বাসনের নামে সো কল্ড আই ওয়াশ চলছে, আমরা এই আই ওয়াশ নিতে পারছি। অনেক কষ্ট করার পর পিজি হাসপাতালে ট্রিটমেন্ট নিই, নেওয়ার পর তিনি আমাকে বলে পরবর্তী থেকে যেন আমি সেখানে আর না যাই। যদি সরকারের সাধারণ জ্ঞান থাকতো তাহলে এই দাবিগুলো নিয়ে আমাদের এখানে বসতে হতো না। যদি সরকার জুলাইকে ধারণ করতো তাহলে আমাদের এই দাবিগুলো নিয়ে এখানে বসতে হতো না। এখানে দেখছি অনেক পলিটিক্যাল দলীয় লোকজন মতামত দিচ্ছে যে তারা আন্দোলন করেছিল, তারা আহত হয়েছিল, তারা এখন সুস্থ। আপনি কি জানেন গায়ে 32টা গুলির কি ব্যথা? সেই গুলিগুলো এখনো তাদের শরীরে বিদ্ধ অবস্থায় আছে। তারা যারা এখনো স্টুডেন্টরা ঠিক মতো এক্সাম দিতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সাম দিয়েছে, তাদের ব্যথাগুলোকে আমাদের রাজনৈতিক দলীয় ব্যক্তিবর্গ অনুভব করতে পারছে। যে মেয়েটা আহত হওয়ার কারণে তার এখন কোনো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে না, যে এই মেয়েটা সংসার করতে পারবে না ঠিক মতো, তার শরীরের সেই সক্ষমতা নাই, তার কোমরে ব্যথা, তার পায়ে ব্যথা, সে চলতে পারে না, সে সংসারটা কিভাবে সামলাবে? সব কিছু মিলিয়ে আপনারা পুনর্বাসনের নামে সো কল্ড আই ওয়াশ চলছে, আমরা এই আই ওয়াশ নিতে পারছি। আমরা আমাদের যে দাবি, এই দাবির সুষ্ঠু এবং সুস্পষ্ট ব্যাখ্যা চাই। সব কিছু মিলিয়ে তারা যেন তাদের এই পঙ্গু জীবন নিয়েও, এই পরিবারের স্বজনহারা জীবন নিয়েও তারা একটা সুস্থ সুন্দর জীবন অন্তত একটু স্মুথলি তারা তাদের জীবনটাকে সাজাতে পারে, চলতে পারে, সেই দাবিটা জানাচ্ছি। কিছুদিন আগে আমি পিজি হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাই, যাওয়ার পরে তাদের কাছে যখন ট্রিটমেন্টের জন্য যাই, তারা আমাকে বলে যে কি এখানে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা আহতদেরকে ট্রিটমেন্ট দিতে বাধ্য না। তো কিছুদিন পরে দেখবেন যে সিএমএইচ আছে বা অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে আহতদের, সবগুলোতে আহতদের ট্রিটমেন্ট বন্ধ করে দিবে। আবার যে সরকারি হাসপাতালগুলো, ওরা বলে যে আপনাদের যে স্বাস্থ্য কার্ড দিছে ওইখানে যে সরকারি হাসপাতালে উল্লেখ করা আছে, আপনার সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নেন। তা আমরা যখন সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিতে যাই তখন দেখা যায় কি আমাদের অনেকগুলো ওষুধ পাওয়া যায় না, অনেক পরীক্ষা সরকারি হাসপাতালে হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা কোন জায়গায় যাব? আহতরা কোন জায়গা থেকে ওষুধ নিবে? উপজেলা সেক্টরগুলোতে ওষুধ পাওয়া যাচ্ছে না, সেগুলো কি সরকারে দেখতেছে না, দেখভাল করবে না আহতদেরকে? একথা আমাদের অনেক ভাইয়ের যে হাত নাই, পা নাই, অনেকের যে আপনার পঙ্গুত্ব বরণ করছে পুরাপুরি, অনেকে 2 চোখে হারিয়েছে, তাদেরকে কি দেখতে হবে না? তাদের চিকিৎসা নিয়ে ভাবতে হবে না? তাহলে কি শুধু সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হবে? আপনার উপজেলা সেক্টরগুলো থেকে কি সরকারি হাসপাতাল থেকে এসে ট্রিটমেন্ট করবে? সরকারি হাসপাতালে এসে আমি এতদিন যাবত ট্রিটমেন্টের জন্য আসছি, কিছুদিন আগে পরে আমাকে পিজি হাসপাতালে অনেক কষ্ট করার পর পিজি হাসপাতালে ট্রিটমেন্ট নিই, নেওয়ার পর তিনি আমাকে বলে পরবর্তী থেকে যেন আমি সেখানে আর না যাই। পিজি হাসপাতালের পরিচালক বলে পরবর্তী ওরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আহতদেরকে ট্রিটমেন্ট দিবে না, এমন একটা বিষয়। এটা তো আমি ওই মুহূর্তে আমার চোখ দিয়ে যে অটোমেটিকলি পানি পড়তেছিল। আমরা কাদের জন্য আজকে এই দেশটা স্বাধীন, যাদের কারণে এই দেশটা আজকে স্বাধীন, তারাই আজকে যারা চেয়ারে বসছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, তারাই আমাদের সাথে আজকে যে এইসব আচরণ করতেছে। এইসব বিষয়ে আমরা ধিক্কার জানাই। আর সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের চিকিৎসা বিষয়ে যেন ভালোভাবে দেখভাল করে। যদি সরকারের সাধারণ জ্ঞান থাকতো তাহলে এই দাবিগুলো নিয়ে আমাদের এখানে বসতে হতো না। যদি সরকার জুলাইকে ধারণ করতো তাহলে আমাদের এই দাবিগুলো নিয়ে এখানে বসতে হতো না। এখানে আমরা যে দাবিগুলো নিয়ে বসেছি, সাধারণ মাইন্ডসেটের যে ব্যক্তি সরকার প্রধান বসতো সেই দাবিগুলো অনিশ্চিতভাবে নিজের ইচ্ছাকৃতভাবে দাবিগুলো পূরণ করে ফেলতো। জুলাই গণঅভ্যুত্থান গিয়েছে প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, প্রায় 1.5 বছর হবে। এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো নিয়ে এখানে বসতে হচ্ছে। আমি মনে করি সরকারের জন্য এটা লজ্জাজনক এবং আমাদের আহত এবং শহীদ পরিবারের জন্য দুঃখজনক। যে আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীর হিসেবে জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে, কিন্তু আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের পঙ্গুত্ববরণ করেছি, যারা আমার মতো হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে বা চোখ চলে গিয়েছে, আমার জানা মতে তারা শহীদদের থেকে কোনো অংশে কম নয়। আমরা যদি দেখি তাহলে তারা শহীদ পরিবারগুলো তাদের সন্তান হারানো এবং মা বাপ এবং ভাই বোন হারানোর ব্যথায় ভুগছে এবং পরবর্তী সময়ে ভুগবে। কিন্তু আমাদের এই পঙ্গুত্ববরণকারী জীবন, এই পঙ্গুত্ববরণকারী শহীদ জীবন যেটা নিয়ে আমরা উপভোগ করছি, আমাদের এটা সারা জীবন বয়ে যেতে হবে। আমি এখন আমার কোনো কার্যক্রম আমার নিজের ইচ্ছায় বা নিজের ব্যক্তিগতভাবে করতে পারি না, আমাকে সেটা করার জন্য আমার ফ্যামিলির সহযোগিতা নিতে হয়। কিন্তু সরকার আমাদের এই সাধারণ দাবিগুলো কেন বাস্তবায়ন এখনো করছে না, তা নিয়ে সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।